সম্মানিত অভিভাবকরা ভালো করে শুনে নিন। নাম বলি। নাম তাওসিফ আনান, পঞ্চম শ্রেণী। কি সেজেছেন, কেন সেজেছেন বলেন? আমি সেজেছি বই ফেরিওয়ালা। আমি চাই যে আমাদের সন্তানদের মোবাইল নয়, বই তুলে দিন। কেন? কারণ কি? কেন চান? কারণ সন্তানরা সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এই মোবাইলের কারণে সন্তানদের চোখ নষ্ট হয়ে যায় এবং সন্তানদের শৈশব নষ্ট হয়ে যায়। আমি চাই যে সন্তানরা বই তুলুন এবং শৈশব ভালো হোক। আপনি নিজে কতক্ষণ মোবাইল দেখেন? আপনি নিজে কতক্ষণ মোবাইল দেখেন? পয়েন্টে হাত দিয়েছে, পয়েন্টে হাত। সারাদিন মোবাইল দেখেন? 30 মিনিট দেখতে পাই। শুধু 30 মিনিট দেখেন উনি সারাদিনে? 24 ঘন্টায় 30 মিনিট, 24 ঘন্টায় 30 মিনিট, মানে হাফ ঘন্টা। আচ্ছা, অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। বই ফেরিওয়ালা, আমাদেরকে একটু বই দিবেন না? ধন্যবাদ, পরে দিয়ে। এবারে চলে আসেন। এটা কি? আপনি কি রে বাবা? আপনাকে দেখে ভয় পাচ্ছি আমি। ফাতিমা তানজিব, পঞ্চম শ্রেণী। কি সেজেছেন? আমি হকার সেজেছি। আপনি হকার সেজেছেন? কি বিক্রি করছেন? ইঁদুর মারার বিষ বেচা হবে এখন। মারো মারো, ইঁদুর মারার বিষ বেচো আমার কাছে। আমার পাশে মেলা ইঁদুর। হ্যাঁ, ইঁদুর মারার বিষ। মাইকের শব্দ কই? এখানে 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 শুনছেন কি এখানে এখানে হ্যালো হ্যালো, ওখান থেকে ভলান্টিয়াররা মাইক ঠিক করেন। ইঁদুর মারার বিষ। ইঁদুর মারার বিষ। ইঁদুর শিকার মারামারি নষ্ট করে বসত বাড়ি। যার আছে টিনের বাড়ি, ইঁদুর চালায় রেলের গাড়ি। ইঁদুরের জ্বালা বড় জ্বালা, রাত হলে মারে ঠেলা। তোরকুল ছাড়ে মায়ের নতুন শাড়ি, কাইটা করলো সারা বাড়ি। ইঁদুর শিকার মারামারি নষ্ট করে বসত বাড়ি। ইঁদুর মারার বিষ। ছাড় নিবেন? নিব। 100% ইঁদুর মরবে। না মরলে আমি বাসায় গিয়ে গলা টিপে মাইরা থুয়ে আসবো। কয় টাকা দাম? 10 টাকা। টাকাটা বাকি থাকলো। ভাই সেই ইদের একটা সারে এরকম মানে ইঁদুর মারার, ইঁদুরের বিষ বিক্রি করার লোকে আমাদের দরকার, যে যদি ওষুধের না মরে উনি বাড়ি দিয়ে গলা টিপে মেরে আসবে, আর যাতে তরিকুল স্যারের মায়ের শাড়ি না কাটে। আমি 10 টাকা দিয়ে কিনে নিলাম। ইঁদুর মারার সবুজ সার নিবি, সবুজ সার করছে, সবুজ সার। নাইট ম্যাডাম, মুড়ির সাথে মিশিয়ে দিয়েছে। আরে অরিজিনাল বৃষ্টি। আমি আমার মতো করে আসছি। নাহিদ ম্যাডাম তার বিষ, ইঁদুর মারা বিষ কিনেছে 10 টাকা দিয়ে, কারণ নাহিদ ম্যাডামের বাড়িতে অনেক ইঁদুর। নাহিদ ম্যাডামের পোশাক আশাক কেটে সব শেষ করে দিচ্ছে। যদি না মরে ও কিন্তু বাসা যাবে। হ্যাঁ হ্যাঁ, যদি না মরে তাহলে নাহিদ ম্যাডামের বাড়িতে আপনাকে আমন্ত্রণ থাকলো গলা টিপে ইঁদুর মারার জন্য। মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে। মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে। অনেক অনেক ঠিক আছে, থ্যাংক ইউ। সেই তো হকারের হাটা। চলে আসেন। আপনারা শান্ত বাড়াই দেন। আপনার নাম কি বাবা? সৃজন দেবনাথ। সৃজন দেবনাথ কোন ক্লাসে পড়েন? 6ষ্ঠ শ্রেণী। সৃজন দেবনাথ কি সেজেছেন? মুখে ধরেন, ওর মুখে ধরেন। ওর মুখে কথা শোনা যাবে কি? ওর মুখে দিয়ে লাগাইছে। অতিরিক্ত বৃক্ষ কর্তনের ফলে ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা। কথা বলতে হবে তো। হ্যাঁ বলেন, কেন সেজেছেন, কেন বলেন? আমরা আজকাল অতিরিক্ত পরিমাণে গাছ কাটছি নিজেদের চাহিদা পূরণের জন্য। এই কারণে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কেননা গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। মানুষ অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এবং যদি আমরা গাছ কাটি তাহলে আমাদের অক্সিজেন ভিডিও করতেছেন তো এটা অতিরিক্ত বৃক্ষ কর্তনের ফলে ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা। আপনি নিজে কি শিখেছেন? আপনার ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা বুঝতে পারছেন? মানে আপনি কি গাছ লাগাই বেড়ান, কি করেন? মানে আমরা অতিরিক্ত ভবিষ্যৎ প্রজন্মের গাছ। ধন্যবাদ।
লেখা দ্য নান ভূত কি নাম? এই যে এই যেমন খুশি তেমন স্বাগত অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের অবগতির মতো জানাতে যাচ্ছে যে আপনারা কোনো গ্রুপের শিক্ষার্থীরাই বাড়ি চলে যাবেন না। আপনাদের ফলাফল ঘোষণা করা হবে এবং পুরস্কার দেওয়া হবে। ডিসি স্যার আসবেন, আপনাদেরকে দেখবেন এই আপনাদের সাথে। কেউ চলে যাবেন না, সমস্ত অভিভাবকরা আপনাদের বাচ্চাদেরকে কেউ নিয়ে চলে যাবেন না। নৌসাবা নৌশিন টানার নৌসাবা দন্ত নৌকা নৌসাবা, নৌশিন, টানার টানার। এই যে শব্দটা ভালো এখানে দাঁড়া থেকে দেখেন। পঞ্চম শ্রেণী নৌসাবা নৌসাবা নৌশিন টানার কি সেজেছে? সাদাটা কি চলে গেল? টেবিল নয় চলে আসেন কয়েকজন পঞ্চম শ্রেণী ক্লাস টিচার আপনি কি শুনেছেন? নাম কি? মাহমিদা আয়েশা রুম্পা, ষষ্ঠ শ্রেণী। হ্যাঁ দেখো আপনি আমাকে মাইকটা একটু ভালো করে শুরু করে দেন রে বাবা। আমি আবার ওই মাইকে নেন, ওই মাইকে নেন আপনি। কি শুনেছেন? ওইখানে দিলে হবে না, ওইখানে হাত দিতে হবে, ওইখানে একটা হাত দিতে হবে। ওখানে চাপ দিবে হ্যাঁ, ওটা চাপ দিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, ওটা চাপ দিয়ে কথা। কি শুনেছেন? চাপ দেন, আঙুল দিয়ে চাপ দেন। হ্যালো, হ্যাঁ, চাপ দিয়ে ধরে রাখেন। কি সেজেছেন আপনি? উনি শিক্ষিকা সেজেছেন। শিক্ষিকার কি কাজ বলেন? শিক্ষিকার কাজ স্টুডেন্টদের শিক্ষার আলোয় আলোকিত করা। সেই শিক্ষিকার কাজ স্টুডেন্ট কেন শিক্ষক সেজেছেন বলেন তো? স্যার আমি সকলকে শিক্ষিত করার জন্য এবং দেশকে আলোকিত করার জন্য হ্যালো সকলকে শিক্ষিত করার জন্য এবং দেশকে আলোকিত করার জন্য উনি সেজেছেন। এবারে আপনাকে ধন্যবাদ, আপনি চলে যান। পরবর্তী কে আছেন? পরে বুড়িও আসছেন একজন। চেহারা দেখা না বুড়িমা কি সেজেছে আমরা দেখি। নাম কি বুড়িমা আপনার? তাসমিয়া তুবা কাশ্মীর তো বা তাসমিয়া তুবা। কোন ক্লাসে পড়েন? ষষ্ঠ শ্রেণীতে পড়ে আপনি এরকম বুড়ি হয়ে গেছেন। কি সেজেছেন? বুড়িমা উনি বুড়িমা সেজেছেন, আমাদের সকলের বুড়িমা। 83 বছরে 83 বার ফেল। ধন্যবাদ আপনাকে। এরপরে আরেকজনকে দেখতে পাচ্ছি, চলে আসেন। ওসমান আদি হ্যাঁ না হাদি ডায়লগ আমরা ওসমান হাদিকে দেখতে পাচ্ছি, খুব বহু জনপ্রিয় ব্যক্তি ওসমান হাদিকে আমরা সামনে পেয়ে গিয়েছি। তাহলে আপনার নাম কি? কোন ক্লাস? ষষ্ঠ ক। আব্দুল্লাহ। নাম আব্দুল্লাহ, ওর নাম ওসমান হাদি নয়, ও ওসমান হাদি সেজেছে। আব্দুল্লাহ ষষ্ঠ শ্রেণী ক শাখা। ওসমান হাদি কে ছিলেন বাবা? ওসমান আদি ছিলেন ইনকলাব মঞ্চের মুখ্য আহ্বায়ক। ওসমান হাদি ছিলেন ইনকলাব মঞ্চের মুখ্য আহ্বায়ক। ইনকিলাব মঞ্চের মুখ্য আহ্বায়ক। ওসমান হাদি অনেক সুন্দর আবৃত্তি করতেন, একটা আবৃত্তি করে দেখেন তো। আবৃত্তি করছি আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী কবিতাটি। বলো বীর, বলো উন্নত অবশীর, শীর নেহারি আমারই নত শিরই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ সারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, গোলক দোলক গোলক ফেটিয়া খোদার আসন আরস ছেটিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মমলালের রুদ্র ভগবান চলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর। বলো বীর, আমি চির উন্নত শীর, আমি চির দুর্দম দুর্বেদিত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধির, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চোরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বর্তন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কখনো আইন, আমি ভরাতরি করে ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম সমান মাইন, আমি ধৈর্যটি, আমি লোকেছে ঝড় কাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুদ বিশ্ববিধাত্রী। ওকে ওসমান হাদিকে অনেক অনেক ধন্যবাদ।
সুন্দর করে বিদ্রোহী কবিতা আবৃত্তি করার জন্য। ওসমান হাদির স্বপ্ন কি ছিল? ওসমান হাদির স্বপ্ন কি ছিল? ওসমান হাদির স্বপ্ন ছিল ন্যায় শাসন প্রতিষ্ঠা করা, ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং ন্যায় শাসন প্রতিষ্ঠা করা। ধন্যবাদ। ওকে, ওসমান হাদিকে অনেক অনেক ধন্যবাদ। ওসমান হাদির স্বপ্ন ছিল ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা। আমরা সকলে সেটাই চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ শরীফ ওসমান হাদি, আপনি চলে যান। ওসমান হাদির দুইটা আছে। আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি। আপনার নাম কি? অরণি মুনতাহা জেবিন। অরণি মুনতাহা, হ্যাঁ অরণি মুনতাহা জেবিন, পঞ্চম শ্রেণী। আপনি কি সেজেছেন? ফুল বিক্রেতা। ফুল কি কি আছে আমাদেরকে একটু দেন। উনি ফুল বিক্রেতা সেজেছেন। অরণি মুনতাহা জেবিন, পঞ্চম শ্রেণী। চলে যান স্যার। ধন্যবাদ। আরেকটা আসেন, সামনের দিকে এগিয়ে আসেন। হ্যালো হ্যালো হ্যালো, চলে আসেন চলে আসেন চলে আসেন চলে আসেন। কি নাম আপনার? আনিকা আরেফিন বর্ষা। আনিকা আরেফিন বর্ষা। হ্যালো হ্যালো, আনিকা আরেফিন বর্ষা। আনিকা আরেফিন বর্ষা। আনিকা আরেফিন বর্ষা, পঞ্চম শ্রেণী। কি সেজেছেন? মালিনী সেজেছেন। আপনারা তো ফুল কিনতে চাইলে কিনতে পারেন। দেখি ফুল, মালিনী ফুল দেয়। মালিনী ফুল দেন, ফুল দেন। স্যার ম্যাডামদেরকে ফুল দেন। ধন্যবাদ। হ্যাঁ, ম্যাডাম তো অনেক সুন্দর একটা গোলাপ ফুল দিয়েছেন মালিনী। তাহলে মালিনী এখন চলে যেতে পারেন। চলে না। এরপরে কে আছেন? চলে আসেন। হ্যালো, মালিনী ওদিকে স্যারদেরকে ফুল দেন। যার যে কটা আমার দরকার নাম দিয়ে দেন। সানজিদা আক্তার রিফা। আমি স্যানিটাইজার সেজেছি। সানজিদা আক্তার রিফা, চতুর্থ শ্রেণী। সানজিদা আক্তার রিফা, চতুর্থ শ্রেণী। কেন সাজলেন এটা? এটা আমার কাছে আনকমন লেগেছে, এই জন্য আমি এটি সেজেছি। ওনার কাছে আনকমন লেগেছে তাই উনি সেজেছেন। উপকারিতা কি? এটার উপকারিতা বলেন। এটার উপকারিতা হলো এটা ব্যবহার করলে সুরক্ষিত থাকি আমরা, এই জন্য এটা ব্যবহার করা উচিত। নিচের দিকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলে আমরা সুরক্ষিত থাকবো, এই জন্য সে এটা সেজেছে। আপনাকে ধন্যবাদ, আপনি চলে যান। এরপরে কে আছেন? চলে আসেন। ডাক্তার সাহেব এদিকে আসেন। হ্যাঁ, আপনার নাম বলেন। কি নাম? রুবাইয়া ইসলাম নিঝুম। রুবাইয়া ইসলাম নিঝুম, ষষ্ঠ শ্রেণী। ম্যাডামের প্রেশার মেপে দেন আপনি। রুবাইয়া ইসলাম নিঝুম। হ্যাঁ ঢেকে রাখেন, তাহলে একটু বেরিয়ে ভিডিও করলে কিন্তু সমস্যা আছে। উপরে নিচে নিচে দিকে কিছু দিচ্ছে না। ও প্রেসার প্রেসার। ডাক্তার সাহেব আমাদের আপনি আরেকজনকে ডেকে নেন। বিচারকের প্রেশার মেপে দিচ্ছেন। পরের জন চলে আসেন। প্রেশার মাপতে মাপতে তুমিও আপনি মাপবে চলে আসেন নাকি? আমাদের কাছে। আপনাকে দেখে কিন্তু ভয় লাগছে। আমার এই আসলে অবস্থা কি সেজেছেন বুঝতে পারছি না। রোগী ডাক্তার, ডাক্তারের রোগী। পাবেন না কিছু। পারেন কি আসলে আপনি? পোলিও ডাক্তার। স্বস্তিকার। আপনি আরেকজনকে ডেকে নেন না, অন্তত ডেকে নেন। আর দেখেছি তো আসছে। হ্যাঁ হ্যাঁ এটা দাঁড়া। এই যে ভয়ঙ্কর। আর থেকে উঠে এসে স্বস্তিকা সরকার স্যার একটু দূর থেকে আসলে আমি ভিডিও করছি। কোন ক্লাস? কোন ক্লাস? কোন ক্লাস? ও তুমি টাকা নিবা? বাবা হয়েছে হ্যাঁ হয়েছে 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 বাবা। কি সে- পয়সা নেবে। ইভেল ডান সিজে সেজেছেন একজন ভূত। কেন সে কেন সাজলেন? আমাদেরকে কিছু বলে থেকে হত্যা করতে চান আপনি? আমার হাতে এই চিহ্নটা দেখে আমাকে সবাই পুড়িয়ে মেরে ফেলেছিল, এই জন্য আমি প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছি। আপনার হাতে কি চিহ্ন দেখে আপনাকে মেরে ফেলেছিল? এটা
এটা কিসের চিহ্ন? শয়তানের প্রতীক। তা আপনি হাতে শয়তানের প্রতীক এঁকেছিলেন কেন? আঁকিনি, আমার জন্মের পর থেকে এই দাগটা ছিল আমার হাতে। জন্মের পর থেকে ওনার হাতে একটা প্রতীক ছিল, এই প্রতীকের জন্য সবাই তাকে মেরে ফেলেছিল, তাই সে প্রতিশোধ নেওয়ার জন্য ইভিল ম্যান রূপে আমাদের মাঝে ফিরে এসেছেন। কষ্ট। একজনকে নিয়ে যেতে চাই। আপনি আমাদের মাঝে থেকে একজনকে নিয়ে যেতে চান, কাকে নিতে চান বলেন তো? ম্যামকে। নাহিদ ম্যাডামকে নিয়ে যেতে চান। বিচারটা করি তারপরে যাবো কেন নিতে চান? আমি বাসায় যেয়ে বন্দি করে রাখবো। হ্যাঁ বাসায় নিয়ে বন্দি করে রাখবে কেন? আপনি তার কাছ থেকে ইংরেজি শিখবেন বন্দি করে রেখে? হ্যাঁ, পড়াশোনায় ভালো হতে চাই তাতে। তার থেকে শেখে পড়াশোনায় ভালো হতে চায়, ভালো করে ইংরেজি শিখতে চায়, তাই নাহিদ ম্যাডামকে বাসায় নিয়ে বন্দি করে রাখতে চায়। কি শিক্ষিত ভূত হবে? তারপর কি আপনি শিক্ষিত ভূত হতে চান? হ্যাঁ, নাহিদ ম্যাডামকে বাসায় বন্দি করে রেখে সে ইংরেজিতে বেশি উচ্চতর ভাবে শিক্ষিত হতে চায় এবং সে শিক্ষিত ভূত হতে চায়, তাই নাহিদ ম্যাডামকে নিয়ে চলে যাবে। আমাদের অনুষ্ঠান শেষ হলে আমরা আপনার কাছে নাহিদ ম্যাডামকে বুঝিয়ে দিব, ঠিক আছে? আপনি এখন চলে যান। পরে আরেকজনকে দেখতে পাচ্ছি আমরা এগিয়ে আসছেন। কোলে একটা ছোট্ট শিশু দেখতে পাচ্ছি আমরা। বইয়ের কোলে একটা ছোট্ট শিশু। বইয়ের কোলে একটা ছোট্ট শিশু। ব্যাপার কি এরকম বিয়ের সাজে সাজে বইয়ের কোলে ছোট্ট শিশু কেন? আপনার নামটা বলেন। কষ্টই পেলে হ্যালো, বলে না? ভালো তো হ্যালো, হ্যালো, হ্যালো। আপনি কি না বলেন, তুমি না বলেন, ষষ্ঠ শ্রেণী। আপনি কি সেজেছেন বলেন তো বাবা? রহিম রুম্মান। রহিম রুবান সেজেছেন। কোলে কে? কোলে সে কে বলেন তো? রহিম রহিম আপনার কে হয়? হাজবেন্ড মানে স্বামী। রহিম তার স্বামী। সে রহিম রুবান সেজেছেন, তার শিশু স্বামীকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ও মা। বারো দিনে শিশুর সনে গো, ও ম্যাডাম যাই গো বনো বাসে গো, ম্যাডাম যাই গো বনো বাসে গো। সে 12 দিনের শিশু স্বামীর সাথে বনবাসে যাচ্ছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, হ্যাঁ? সালরে খাওয়ার এখন পেল না। বনবাসে যাওয়ার আগে আমাদের কাছ থেকে টিসি নিয়ে যায়, হ্যাঁ? ছাড়পত্র আচ্ছা, এবারে আমাদের এই গ্রুপের প্রতিযোগিতা শেষ। এবারে গ গ্রুপের প্রতিযোগিতা শুরু। গ গ্রুপে না, আমরা ওই